বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ তরিবউদ্দিন, সাতটা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই করোনা ভাইরাসের মহা দুর্যোগের সময় ঘরে বসে পড়াশোনা করবে। আর তোমাদের বাড়ির আশেপাশে বা তোমাদের বাড়িতে কেউ যদি সিগারেট বা ধূমপান করে তাদেরকে ধূমপান থেকে বিরত থাকতে বলবে, কারণ এই অল্প অল্প ধূমপানে তাদের নেশাগ্রস্ত করে এবং শরীরে মারাত্মক ক্ষতিগ্রস্ত করে। আর আশেপাশে যদি কেউ মাদকাসক্ত থাকে তাদেরকে জ্ঞান বা উপদেশ দিয়ে তাদেরকে ওই পথ থেকে দূরে ভালো পথে নিয়ে আসবে। আর তোমরা নিজেরা সচেতন থাকবে, সমাজে কোনো খারাপ কিছু দেখলে তাকে সুন্দর উপদেশ দিয়ে ভালো পথে আনবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের নবম শ্রেণীর 9.2 ত্রিকোণমিতিক অনুপাত সমূহের কিছু মান নির্ণয় নিয়ে আলোচনা করব। এই মান নির্ণয়গুলো জ্যামিতিক প্রমাণ আছে, জ্যামিতিক প্রমাণের মাধ্যমে কিছু কিছু মান বের করা যায়। তোমাদের বইয়ে 30, 60, 45 সম্পর্কে মানগুলো কীভাবে বের করছে এটা পরে আলোচনা করবো। এখন মানগুলো কীভাবে সহজে মনে রাখা যায় সেটার জন্য আমি একটা ছক আকারে মানগুলো তোমাদের লিখে দেখাবো। সেটা একটু বাড়িতে লিখবে, বারে বারে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা এই মান নির্ণয়ের অঙ্কগুলো 9.2 মান নির্ণয়ের যে সমাধানগুলো আছে সেটা তোমরা করতে পারবে। এখন একটু বোর্ডে খেয়াল করবে, আমি মান নির্ণয়ের ছকটা একটু দেখাবো। ত্রিকোণমিতিক অনুপাত 6টা, কাজে আমরা 6টা লাইন করবো আর একটা বেশি লাইন করবো। 1, 2, 3, 4, 5, 6। ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। সাইন থিটা, সাইনের বিপরীত কোসেক, কোসেক থিটা, তারপর কস, কস থিটা, তারপর হলো সেক থিটা, ট্যান থিটা, কট থিটা। নিচের অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত 6টি, 1, 2, 3, 4, 5, 6। সাইন থিটা বিপরীত হলো কোসেক থিটা, কস থিটা, কস থিটার বিপরীত সেক থিটা, ট্যান থিটা, ট্যান থিটার বিপরীত হলো কট থিটা। 0, 30, 45, 60, 90। তোমাদের বইতে আপাতত এই কয়টি ছক আকারে দেওয়া আছে, আর যত সমাধান আছে সব এই কয়টা ডিগ্রির উপরই আছে। আর তোমাদের বইয়ে যে 30, 60, 45-এর ত্রিকোণমিতিক অনুপাত জ্যামিতিক প্রমাণ দেওয়া আছে, সেগুলি একটু পরের ক্লাসে দেখাবো, তোমরা দেখবে। আর ছক আকারে মানগুলো কীভাবে সহজে মনে রাখা যায় এটা নিয়ে আজকে আলোচনা করব। আর তাছাড়াও কিছু ব্যতিক্রমী আরও বইয়ে নিয়ম দেওয়া আছে, সেগুলি একটু দেখবে। এখন দেখো কীভাবে নিয়মটা সহজে মনে রাখতে পারো, আমি আলোচনা করছি। আমরা একটা মান মনে রাখবো, sin 0 ডিগ্রি মান 0, sin 30 মান হাফ,
সাইন 45 এর মান 1/√2, সাইন 60 মান √3/2, সাইন 90 মান 1। এই মানটা আমরা মনে রাখবো সহজে। সাইন 0 মান 0, 30 মান হাফ, 45 মান 1/√2, সাইন 60 মান √3/2, সাইন 90 মান 1। এই মানগুলো আমরা মনে রাখবো। এই মান পারলে আমরা সবগুলোই মানগুলো আমরা পাবো। এই মানগুলো দেখো, 0 ডিগ্রির মান 0, 30 মান হাফ, 45 এর মান 1/√2, 60 মান √3/2, 90 মান 1। এখন দেখো কি করছি আমি, সাইনের বিপরীত হলো কোসেক। সাইন থিটার সমান 1/কোসেক থিটা, অথবা কোসেক থিটার সমান 1/সাইন থিটা। কোসেক থিটার মান বের করবো, মানে 0 নিচে একটা 1 আছে, 0 নিচে একটা 1 আছে। কোসেক থিটা সমান হবে 1কে আমি উল্টাই দিলাম, 1 নিচে 0 আনবো, নিচে 0 আনবো। 0কে এদের যদি মানটা উল্টে দিই, কোসেকের বিপরীত হলো সাইন। এই সূত্র প্রয়োগ করে এই মানটা যদি উল্টাই দিই, তাহলে 1কে 0 দিয়ে ভাগ করলে সেটা হলো অসীম। অসীম এটাকে অসংজ্ঞায়িত আকারে তোমাদের বই লেখা আছে। অসংজ্ঞায়িত হিসেবে লেখা আছে, অর্থাৎ এইটাকে সাইনের বিপরীত, এখানে অসীম আমরা এমনি দিতে পারি। তারপর কোসেক 30 মান হলো, এটাকে উল্টাই দিলে নিচে 1 দরকার পড়ে না, এটাকে উল্টাই দিলে √2, এটাকে উল্টাই দিলে 2√3। 1কে বিপরীতকরণ করলে 1ই হয়। একটু দেখো, সাইনের বিপরীত কোসেক, মানে এটাকে উল্টাই দেব, অসংজ্ঞায়িত হলো। এই কারণে 0 দিয়ে যদি ভাগ করি, সারা জীবন ধরে ভাগ করা যাবে, শেষ হবে না, এই অসীম। এই জন্য এর নাম হলো অসংজ্ঞায়িত। এদিকে উল্টে নিচে 1 আসে, অর্থাৎ 2, এটাকে উল্টে নিচে 1 আসে, 1 লিখতে হয় না। এটাকে বিপরীতকরণ করে √3/2, 1কে বিপরীতকরণ করলে 1ই হয়। আর কসের ক্ষেত্রে আমরা সাইনের মানটা যেটা আছে সেটাই বিবেচনা করব। কসের ক্ষেত্রে মানটা সাইনের বিপরীত দিক থেকে হয়। বিপরীত দিকে 1 আছে, এখানে আমরা 1 আসবে, একটু মনে রাখবে। 60 মান আর এটা 30 মান সমান, আর 45 মান একই, সেম, √2, 30 মান 1/√2, এখানে 0। একটু খেয়াল করো, কজের মানটা হবে সাইনের মানের বিপরীত দিক থেকে 1, √3, 1/√2, হাফ, 0। এর আগে বুঝেছি সাইনের কোসেকের মান সাইনের বিপরীত, মানে উল্টায় ইনভার্স করলে যা হয়, ইনভার্স। আর এখানে ইনভার্স না, ঠিক বিপরীত ক্রমে 90 মান 0 মান, 60 মান 30 মান, 45 45, 30 60, 0 90, এই মানগুলো মনে রাখবা, ঠিক আছে? এভাবে। এখন সেক হলো কসের বিপরীত। সেক হলো কসের বিপরীত, সেক থিটা সমান 1/cos থিটা। অর্থাৎ কজের মান যা পেয়েছি, সেকের মান তার বিপরীত। 1কে বিপরীত করলে 1ই হয়, ইনভার্স করলে এটা ইনভার্স করলে 2/√3, এটা ইনভার্স করলে √2, এটা ইনভার্স করলে শুধু 2, এটাকে ইনভার্স করলে অসংজ্ঞায়িত। এটার মধ্যে যেভাবে করা হয়েছে। কজের বিপরীত সেক, বিপরীত করছি ইনভার্স, বিপরীত মানে ইনভার্স, এটা ইনভার্স করলে
অসংজ্ঞায়িত অসীম। আবার আমরা জানি tan সমান হলো sin বাই cos, tan সমান sin বাই tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। tan থিটার মান করবো sin এবং cos এর মান দিয়ে ভাগ করবো। 0 কে যদি 1 দিয়ে ভাগ করি, 1 দিয়ে যদি 0 কে ভাগ করি তাহলে 0 হয়। আর এটা দিয়ে ভাগ করলে আমরা একটা ভাগ দেখাচ্ছি, ভগ্নাংশের ভাগ, হাফ ভাগ কজের মান √3/2, অর্থাৎ হাফ ভাগে যায় গুণ দিলে ভগ্নাংশ উল্টায় যায় 1/√3, 1/√3, অর্থাৎ সাইনের মান দিয়ে কজের মানকে ভাগ করলে চলে যায় 1 নিচে √3, 1/√3 সাইনের মান দিয়ে কজের মান ভাগ করলে সেম জিনিস ভাগ করলে 1, আর এতে কেটে দিয়ে ভাগ করলে √2 কাটা যায়, √3 থাকে। 1কে 0 দিয়ে ভাগ করলে এখানে অসংজ্ঞায়িত হয়। একটু খেয়াল করো, সাইনের মানকে কজের মান দিয়ে ভাগ করো, 1 দিয়ে ভাগ করলে 0, এই হাফকে এটা দিয়ে ভাগ করলে 2 কাটা যায় 1/√3, 1/√3। এটা সেম জিনিস ভাগ করলে 1, এটা দিয়ে ভাগ করলে 2 কাটা যায় √3। এখানে যেমন ভাগ করেছে এই ভাগটা আমরা রাফে করে নিবা। এই ভাগটা কেমন হলো, ভাগে যায় কোন চিহ্ন দিয়েছি, এটাকে উল্টাই গেছে, 1/√3 হয়েছে, আর এখানে শুধু 3 হবে। 1কে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত বা অসীম। আর এভাবে তোমরা মনে রাখবে, অথবা আলাদা আলাদাভাবে লিখে রাখতে পারো। আর কটের মানটা এখান থেকে ঠিক বিপরীত, এটা 30 মান, 60 মান 45 একই, এটা 30, এটা 60, 1/√3, এটা 0 থেকে 90 বিপরীত। এটার সাথে এটা সম্পর্ক আছে, মিল রাখবে। সাইনের মান সাথে কজের মান সম্পর্ক আছে বিপরীত ক্রমে, 1/3/2 হাফ, 1/2 হাফ, 0। আর সাইনের বিপরীত সেক, কজের বিপরীত সেক। এভাবে তোমরা মানগুলো সহজে মনে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে তোমরা ছক আকারে লিখতে পারো, অথবা ওই যে সাইনের মানগুলো লিখে বিপরীত ক্রমে তোমরা লিখতে পারো। যেভাবে দেখাইলাম এভাবে তোমরা মানগুলো সুন্দর করে লিখবে এবং সমাধান করবে। এই মানগুলো বসাইতে পারলেই সমাধানগুলো সহজে হয়ে যায়। অর্থাৎ এইগুলি সব 0 ডিগ্রির মান, এইগুলি 30 ডিগ্রির মান, এই লাইনটা 45 ডিগ্রির মান, এই লাইনটা 60 ডিগ্রির মান, এই লাইনটা 90 ডিগ্রির মান। শুধু এই লাইনটা মুখস্থ রাখবে, সাইনের মানটা মুখস্থ বলবো না, ঠিক জ্যামিতিক প্রমাণগুলো আছে, একটু ভালো করে বুঝবে। জ্যামিতিক প্রমাণগুলো ভালো করে বোঝার পর আর সাইনের মানটা একটু মনে রাখবে। সাইনের মানটা মনে রাখলে তারপর কজের মান তোমরা পাবে, সেই কজের মান বের করবে। আর সাইনের বিপরীত হলো কোসেক, সে ঠিক বিপরীত মানে ইনভার্স। আমার কলমটা আছে, এটাকে ঠিক উল্টাই দিলাম, ব্যস্তকরণ করলাম, বিপরীত। সাইনের বিপরীত কোসেক। কজের মান বের করা হলে কজের মানটা হলো সাইনের বিপরীত দিক থেকে আসবে। 90 কজের ক্ষেত্রে 0, সাইনের 60, কজের ক্ষেত্রে 30, এভাবে আর কি। কজের মান বের করার পরে তারপরে তোমরা সেকের মান বের করবে, আমার মধ্যে আমি যেভাবে দেখিয়েছি। তারপর ট্যানের মান বের করবে, ট্যান মানে সাইন বাই কস, সাইনের মানকে কজের মান দিয়ে ভাগ করা। তারপরে কজের মান পাইলে কটের মান ঠিক তার বিপরীত দিক থেকে। এভাবে তোমরা মানগুলি বের করবে। এর পরবর্তী ক্লাসে আমি ওই মান বসে কীভাবে সমাধান করে সেটা দেখাবো। আর তোমরা নিজেদেরকে সুস্থ রাখার জন্য হাত এই কবজি পর্যন্ত পুরো হাত, যেমন আমরা হাত ধুই সেইভাবে স্যানিটাইজ করবে ভালো করে। এভাবে স্যানিটাইজ করার পরে
তারপর 2-3 ঘন্টা পর পর সাবান দিয়ে হাত ধোবে, যেন আমাদের হাত জীবাণুমুক্ত থাকে। তাহলে আমাদের নিজেদের রক্ষা করতে পারবো। এবং মাঝে মধ্যে আমরা পানি খাবো, পারলে গরম পানি খাবো, গরম পানি এবং লবণ দিয়ে গরম করবো। ভিটামিন জাতীয় খাবার খাবে, নিজেকে সুস্থ রাখবে। ধন্যবাদ সবাইকে।